নমস্কার প্রিয় দর্শক, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের একটা লাইন পড়ে শোনাতে চাইবো, যেটা খুবই বিখ্যাত একটি লাইন এবং সেকুলারদের জন্য খুবই পছন্দের একটি লাইন। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তবে পশ্চিমবঙ্গের এখন যে প্রাসঙ্গিকতা, এখন যে প্রেক্ষাপট, সেটা কিন্তু এটার উল্টো বলছে। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, মুসলিমই তাহার প্রাণ। সুতরাং এখানে হিন্দুদের জায়গা, সনাতনীদের জায়গা প্রায় নেই বললেই চলে। কেন বলছি? কারণ ক্রিকেটে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই যে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে, একজন সনাতনী হিন্দু হিসেবে আপনি গর্বের সঙ্গে আশা করতেই পারেন যে স্বমহিমায় স্বগর্বের এই ঘটনাটি পরের দিন হয়তো ফ্রন্ট পেজে বা ব্রেকিং নিউজে হাইলাইট হবে, আপনি গর্বের সঙ্গে বিষয়টিকে অনুভব করতে পারবেন। কিন্তু না, এখানে বিষয়টিকে অন্যরকম ভাবে তুলে ধরা হলো। এখানে জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। কেন এই বিষয়টাকে বলছি? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজে স্বামী বিবেকানন্দের ছবিকে লাগিয়ে দিয়ে তার সঙ্গে ওই যে প্যাটিস বিক্রেতা ছিলেন, যেনাকে তার বুকে লাগিয়ে দিয়ে এখানে জীবে প্রেমের সম্পর্ক দেখানো হচ্ছে। দেখুন, হিন্দু মানে স্বামী বিবেকানন্দের অবমাননা করা নয়, সনাতনী হিন্দু মানে অন্যের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা নয়। কিন্তু প্রসঙ্গ যখন আমাদের ধর্মটাকে কলুষিত করবে, আমাদের ধর্মের অবমাননা করবে, সেখানে ধর্ম রক্ষতি রক্ষিতাহা, সেইখানে আমাদেরকে কিন্তু নিজেদের ধর্ম রক্ষায় আমাদেরকে নামতেই হবে। এখন এখানে অনেকেই বলছে যে আমাদের এই যে দাদা ছিলেন, যিনি একজন স্বয়ংসেবক এবং যিনি একজন সনাতনী হিন্দু বলে নিজেকে গর্বিত মনে করেন, তিনি এই জায়গাতে ওই ভদ্রলোকের উপর হাত উঠিয়েছেন। আমার কাছে কথা হচ্ছে, এটা অন্যায় কি অন্যায় নয় সেটা বোঝার আগে এই ভিডিওটা আপনারা দেখুন, যেখানে সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরা হয়েছে। আজকে আপনারা শুরুতে দেখতে পেলেন যে ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করা হয় এটা কি, উনি বলেছেন সবজি প্যাটিস। তাহলে